হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদের সাথে এমন 5টি স্কিল নিয়ে আলোচনা করব, যে স্কিলগুলোর উপরে যদি আপনারা আপনাদের গিগটা তৈরি করেন তাহলে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা কাজ পেতে পারেন। কারণ বর্তমানে আসলে বিভিন্ন মার্কেট প্লেসের অবস্থাটা যেরকম হয়েছে, সেখানে সেলারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে আর বায়ারের পরিমাণ কমে যাচ্ছে। এই কারণে যেটা হচ্ছে যে আপনারা যদি এমন কিছু টপিক সিলেক্ট করেন বা এমন কিছু নিশ সিলেক্ট করেন যেই নিশের উপরে অলরেডি অনেকগুলো গিগ ক্রিয়েট হয়ে আছে, অনেক পুরাতন সেলার অলরেডি তাদের জায়গা দখল করে আছে, সেখানে গিয়ে তাদের জায়গাটা সরিয়ে নিজের জায়গাটা তৈরি করা কিন্তু অনেক টাফ। সেক্ষেত্রে আসলে অনেক স্কিলড আপনাকে হতে হয়, অনেক প্রপার এক্সপেরিয়েন্সড আপনাকে হতে হবে যদি আপনি সে কাজটা করতে চান। তো প্রথম দিকে আসলে এই রিস্কগুলো না নিয়ে, যদি আপনারা চান যে না আমি প্রথম দিকে এরকম রিস্ক নিতে চাই না, আমি চাই যত সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা কাজ পেতে চাই, মানে আমার টার্গেট হচ্ছে এটা যে আমি মার্কেট প্লেসে এসে আমি তাড়াতাড়ি করে ইনকাম করতে চাই। সো আপনারা যদি তাড়াতাড়ি ইনকাম নিয়ে চিন্তা করতে থাকেন, মানে এই চিন্তা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমি এমন কিছু স্কিল সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, যে স্কিলগুলো আপনারা প্রপারলি শিখে, অবশ্যই প্রপারলি শিখে আপনারা যদি মার্কেট প্লেসে আসেন এবং আপনারা যদি আপনাদের গিগটা তৈরি করেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনারা কাজ পেয়ে যেতে পারেন। ঠিক আছে? সো তার মধ্যে আজকে প্রথম যে স্কিলটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, সেটার নাম হচ্ছে গিয়ে অডিও ক্লিনিং। ঠিক আছে? অডিও ক্লিনিং হচ্ছে এমন একটা নিশ, যেটার উপরে যদি আপনারা আপনাদের গিগটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা কাজ পেয়ে যেতে পারেন। কেন? কারণ দেখুন এখানে এই অডিও ক্লিনিংয়ের উপরে, এই যে অডিও ক্লিনিংয়ের উপরে মাত্র কয়টা গিগ আছে, মানে কয়টা সার্ভিস আছে, মাত্র 1113, মানে টোটাল হচ্ছে 1113টি সার্ভিস আছে। আমি যদি অনলাইন সেলার ক্লিক করে দিই, এই অনলাইন সেলার ক্লিক করার পরে, আচ্ছা, অনলাইন সিলেক্ট ক্লিক করার পরে দেখি কয়টা দেখায় আমাকে। এই যে দেখুন, অনলাইন সিলেক্ট করার পরে মাত্র দেখাচ্ছে কয়টা, মাত্র 80টা। আর তখন মানে টোটাল দেখাচ্ছিল কত, 1113, আর অনলাইনে হচ্ছে মাত্র 80। সো এইখানে যদি আপনারা আপনাদের গিগটা তৈরি করেন এবং 24/7 আপনারা যদি ফাইবারে কি বলবো এটাকে, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু খুব সহজে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা কাজ পেয়ে যেতে পারেন। কেননা অডিও ক্লিনিংয়ের কিন্তু ডিমান্ড আছে। এই যে দেখুন, উনি অলরেডি 12টা রিভিউ পেয়েছে, অলরেডি ইনি কিন্তু 85টা পেয়েছে, ইনি 5টা, ইনি 28টা, ইনারা কিন্তু প্রথম দিকে আছে। এই দেখুন উনি কত, 534টা রিভিউ পাইছে, ইনি 26টা, ইনি 79টা। দ্যাট মিনস এখানে কিন্তু কাজ আছে, কারণ কাজ না থাকলে এনারা কাজ পাচ্ছে কোথা থেকে, আর কাজই যদি না পায় তাহলে রিভিউ আসতেছে কোথা থেকে। দ্যাট মিনস এখানে কাজ আছে। আর ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে আমি অলরেডি আপনাদের সাথে কিন্তু ডিসকাস করেছি, যে ফাইবার অ্যালগোরিদম কি করে, যে তারা পুরাতন সেলারের সাথে সাথেই মানে আপনারা যারা নতুন সেলার থাকবেন তাদেরকে কিন্তু প্রমোট করে থাকে। তো এমন কোনো নিশের উপর যদি আপনারা গিগ তৈরি করেন যেখানে অলরেডি অনেক পুরাতন সেলার বসে আছে, তো সেখানে আসলে ফাইবার যখন তার অ্যালগোরিদমটা চালাবে, আপনি যে ওখানে র্যাঙ্ক করবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাট আপনি যদি সিলেক্ট করেন এমন কোনো নিশকে যেখানে খুব একটা বেশি সার্ভিস নাই, ওখানে যখন ফাইবার তার অ্যালগোরিদমটা চালাবে আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, সেরকম নিশে কিন্তু আপনি সিলেক্ট করবেন। সো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে অডিও ক্লিনিংকে সিলেক্ট করলাম, সো অডিও ক্লিনিং আসলে কিভাবে করব বা কোথা থেকে কীভাবে কাজটা করব। সো আপনারা যদি গুগলে গিয়ে অডিও ক্লিনিং সম্পর্কে সার্চ করেন, টুল সম্পর্কে বা সফটওয়্যার সম্পর্কে, আপনারা কিন্তু অনেক টুলস এবং সফটওয়্যার পেয়ে যাবেন। সো আপনারা সেখানে প্র্যাকটিস করে দেখবেন, আপনারা নিজেদের একটা অডিও তৈরি করে সেটা দিয়ে আপনারা মানে যেটা বেসিক্যালি ক্লিনিংয়ের কাজটা সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা থাকে সেই নয়েজটা রিমুভ করা, তারপরে বিভিন্ন ধরনের ইকো হয় সেই ইকোটাকে মানে ঠিকঠাক করা, এই ধরনের কিছু কাজ থাকে ক্লিনিংয়ের ক্ষেত্রে। তো আপনারা ওইসব সফটওয়্যার বা টুলসে গিয়ে আপনারা আপনাদের ওই অডিওটা, স্যাম্পল অডিওটা দিয়ে এই ধরনের কাজ টাজ করে দেখবেন, বিভিন্ন বিভিন্ন সফটওয়্যার দিয়ে ট্রাই করে দেখবেন, মানে দেখবেন যে কোনটা বেস্ট হয়, মানে কোনটার মাধ্যমে আপনি বেস্ট আউটপুটটা পাচ্ছেন, সেই সফটওয়্যারটাকে সিলেক্ট করবেন এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের কাজগুলো করবেন। এবং আই থিঙ্ক আপনারা যদি এখানে এসে আপনাদের গিগটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা কাজ পেতে পারেন আমার মনে হয়, কারণ যেখানে আসলে সার্ভিসের সংখ্যা কম থাকে সেখানে আসলে কাজ পাওয়াটা সহজ হয়। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার প্রথম নিশ, অডিও ক্লিনিং। সো আপনারা যারা চান যে অডিও ক্লিনিং নিয়ে কাজ করতে চান তারা এই নিশের উপরে আপনারা সিলেক্ট করতে পারেন, মানে এই নিশটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? সেকেন্ড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে কি, জুয়েলারি ডিজাইন।
আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট ফিল করেন বা শিখতে চান যে আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে মূলত কি হয়, যারা প্রথমত গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে তারা প্রথমে কি করে লোগো ডিজাইনটাকে মানে সিলেক্ট করে বা লোগো ডিজাইনটাকে টার্গেট করে। আমি বলবো যারা এই মুহূর্তে মানে এই 2023-এ এসে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তারা লোগো ডিজাইনটাকে সিলেক্ট করেন না। মানে এই মুহূর্তে লোগো ডিজাইনের আসলে প্রচুর কম্পিটিশন, প্রচুর, মানে শুধু প্রচুর বললেও ভুল হবে, প্রচুর কম্পিটিশন। যদিও লোগো ডিজাইনের অনেক মানে ভালো আর্নিং হয়, মানে লোগো ডিজাইনের উপর যদি আপনি স্কিলড হতে পারেন, অনেক ভালো লোগো ডিজাইন যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক আর্ন করতে পারবেন। বাট সমস্যাটা হচ্ছে কি, ওই যে আমি বললাম যে অলরেডি পুরাতন সেলাররা জায়গা দখল করে আছে। তো আবার কি হয়, পুরাতন সেলাররা অলরেডি তাদের কি করে মানে কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট তৈরি করে ফেলে। তো যার কারণে আসলে দেখা যাচ্ছে ওইসব ক্লায়েন্টগুলো আসলে নতুন সেলারদের কাছে যায় না, ওই পুরাতন সেলারকে বারবার হায়ার করে বারবার কাজ দিয়ে তাদের কাছ থেকে কাজটা নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে যেখানে মানে অলরেডি অনেক কম্পিটিশন, সেখানে গেলে আসলে নিজেরা কতটুকু সেখানে মানে মানে কি বলবো ওটাকে, ওখানে টিকতে পারবো, সেটা আসলে একটা সন্দিহান বিষয়ে দাঁড়ায়। এই জন্য বলবো যে প্রথম দিকে রিস্ক না নিয়ে আমরা একটু মানে কম যেখানে গিগ আছে সেটাকে সিলেক্ট করলেই মানে বেটার হয়। অ্যাটলিস্ট হতাশায় ভুগতে হবে না, কারণ দেখা যাবে যে ওই ধরনের গিগে আসলে কাজ করতে গেলে যখন আপনি মাসের পর মাস, বছরের পর বছর কাজ পাবেন না, তখন দেখা যাবে যে আপনার মধ্যে একটা হতাশা কাজ করা শুরু করে দিচ্ছে। সো হতাশ হলে তো চলবে না। সো হতাশা থেকে বাঁচার জন্য ওই ধরনের গিগগুলি সিলেক্ট করেন যেখানে আপনি কাজ পারবেন, মানে আপনি কাজটা করে দিতে পারবেন এবং সেখানে সার্ভিসের পরিমাণও কম, আর আপনি ওখানে গিগ দিলে আপনি র্যাঙ্ক করবেন। তো সেরকম একটা হচ্ছে জুয়েলারি ডিজাইন। আপনারা যারা ডিজাইন করতে জানেন তারা আপনারা এই জুয়েলারি ডিজাইন নিশটাকে সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে কয়টা সার্ভিস আছে, 2489টা, এই কয়টা বর্তমানে সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমি যদি অনলাইনে ক্লিক করি, হ্যাঁ অনলাইনে ক্লিক করে দেখি অনলাইনে কয়জন আছে। কারণ আমি বারবার অনলাইনে কেন ক্লিক করতেছি জানেন, কারণ বায়ার যখন কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে আসে তারা কি করে জানেন, তারা অনলাইন সেলার কয়জন আছে সেটাকে দেখে। কেননা তাদের এত সময় নাই যে মানে কোন সেলার বর্তমানে উপরে আছে তাকে মানে ফাইন্ড আউট করে বা সে এখন অনলাইনে নেই তাকে কাজ দিয়ে চলে যাবে, তাদের এত সময় নেই। তারা কি করে, তারা অনলাইন সেলারে ক্লিক করে, অনলাইন সেলারে ক্লিক করে তারা দেখে যে অনলাইনে কারা আছে। কারণ যেটা হয় যে আপনার সাথে সে কনভারসেশন করতে পারবে, মানে আপনি যদি অনলাইনে থাকেন ওই মুহূর্তে এবং বায়ার যদি অনলাইনে ক্লিক করে আপনাকে পেয়ে যায়, আপনার সাথে ওই মুহূর্তে সে কনভারসেশন করে ফেলতে পারবে। এই জন্য তারা মানে মোস্ট অফ দ্য টাইম এটাই করে, তারা অনলাইন সেলারদেরকেই মানে হায়ার করে থাকে। তো এই ক্ষেত্রে দেখুন এই যে আমি অনলাইন সেলার দেওয়ার পর কয়টা হয়ে গেছে, মাত্র 89টা হয়ে গেছে। দেখছেন আগেরটা কি হয়ে গেছিলো, 1000 থেকে 80-তে নেমে গেছিলো, এটা 2000 থেকে 90-তে নেমে গেছে, বুঝছেন? তো আপনি যদি এরকম এইসব মানে যেখানে কম কম্পিটিশন এইসব জায়গায় গিগ তৈরি করে আপনি যদি মানে 24/7 অ্যাভেলেবল থাকতে পারেন, মানে 24/7 তো আপনি জেগে থেকে অ্যাভেলেবল থাকতে পারবেন না, বাট মানে আমি বলতেছি আর কি, যদি আপনি যতটা সম্ভব ততটা যদি অ্যাভেলেবল থাকেন, অনলাইনে থাকেন, তাহলে কিন্তু আপনি কাজ পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আর কাজ যে আছে এই যে তার প্রমাণ হচ্ছে কিন্তু এই যে রিভিউগুলো, এই যে রিভিউগুলো দেখছেন কতগুলো করে রিভিউ, এই যে দেখেন 53, 55, 86, 120। সো এখানে কাজ আছে, কাজ আপনি আসলে আপনি কাজ পেতে পারেন, কাজ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। ওকে, সো যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বললাম এবং গ্রাফিক্স ডিজাইনের একটা পয়েন্ট নিয়ে কথা বললাম যে জুয়েলারি ডিজাইনটাকে আপনারা সিলেক্ট করতে পারেন, আমি আরেকটা গ্রাফিক্স ডিজাইনেরই আরেকটি অংশ সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে কি ওয়াটার কালার লোগো। আপনারা কি করেন যে লোগো ডিজাইনটাকে সিলেক্ট করেন, লোগো ডিজাইনকে সিলেক্ট করবেন না, লোগো ডিজাইনে প্রচুর কম্পিটিশন। আপনারা কি করবেন, এই যে এই ওয়াটার কালার লোগোটাকে সিলেক্ট করবেন। এখন ওয়াটার কালার লোগোটা কি, ওয়াটার কালার লোগোটা আসলে বেসিক্যালি কি হয়, বিভিন্ন যে মানে অনলাইনের বিভিন্ন প্রোডাক্ট সেলিং করে থাকে, এই ধরনের কিছু ওয়েবসাইট থাকে, এই ধরনের কিছু পেজ থাকে, তারা এই ধরনের ওয়াটার কালার লোগো মানে যারা তৈরি করে বা ওয়াটার কালার লোগো তা তৈরি করার একটা প্রিফারেন্স তাদের মধ্যে থাকে যে তারা চায় তাদের লোগোটা ওয়াটার কালার লোগো হোক। তো সেই ক্ষেত্রে আপনি যদি লোগো ডিজাইন শিখে থাকেন, আপনি লোগো ডিজাইন শিখলে অবশ্যই আপনি ওয়াটার কালার লোগো সম্পর্কেও আপনার আইডিয়া থাকবে কীভাবে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ওয়াটার কালার লোগোটাকে যদি সিলেক্ট করেন, এই যে দেখুন মাত্র কয়টা, 1875। সো এখানেও যদি আমি অনলাইনটা ক্লিক করি দেখি আমার কতজন আছে, মানে আমি যদি এটা সিলেক্ট করে অনলাইনে থাকতে পারি তাহলে মানে কজনের সাথে আমার কম্পিটিশন করতে হবে, মাত্র 166 জনের সাথে আমাকে কম্পিটিশন করতে হবে। এরপর দেখুন কাজ আছে, এটা আপনি কীভাবে বুঝবেন, এই যে দেখুন রিভিউ দেখেন 1K প্লাস। চিন্তা করছেন কি পরিমাণে এই টপিকের উপর বা এই নিশের উপরে কাজ আছে, মানে
কি পরিমাণ কাজ থাকলে একটা পার্সন 1K প্লাস রিভিউ সে কালেক্ট করতে পারে। দেখুন রিভিউ কিন্তু সবাই দেয় না, এইটা কিন্তু মাথায় রাখবেন, সব বায়াররা রিভিউ দেয় না। তো সেই জায়গায় সে মানে রিভিউ কালেক্ট করছে 1K প্লাস, তার মানে সে কাজ কি পরিমাণে করছে। তো তার কথা বাদে মানে সাইডে রেখে যদি আমি অন্যদেরটাও দেখি, যে দেখেন উনি 523, উনি 121, উনি 26, খুব সম্ভবত নতুন আসছে, উনি 565, 265, দেখছেন কি পরিমাণে রিভিউ। সো আপনারা যারা মানে গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন বা শিখতে চান, তারা আপনারা ওয়াটার কালার লোগোটাকে মাস্ট বি সিলেক্ট করবেন এবং এই নিশের উপরে আপনারা আপনাদের গিগটা ক্রিয়েট করবেন। এটা আমি মানে বলতেছি আপনাদেরকে যে আপনারা এটা করে দেখেন, আই থিঙ্ক আপনারা কাজ পাবেন এটার উপরে, ঠিক আছে। তবে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের গিগটা কিন্তু সুন্দর করে ক্রিয়েট করতে হবে, আপনাদেরকে প্রপারলি স্কিলড হতে হবে। কারণ বায়ার যদি আপনাকে কাজ দেয়, আপনি যদি কাজটা করতে না পারেন, তখন কিন্তু একটা ব্যাড রিভিউ পাবেন। আর একবার ব্যাড রিভিউ পেলে আসলে সেটাকে গুড রিভিউতে কনভার্ট করা বা নতুন কোনো কাজ পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। সো অবভিয়াসলি প্রথমে স্কিলড হবেন, তারপরেই কাজ করতে নামবেন, এর আগে মোটেও না। সো আপনারা এই ওয়াটার কালারটাকে সিলেক্ট করে এটার উপরে ভালো করে কাজ শিখে এখানে এসে আপনারা আপনাদের গিগটা ক্রিয়েট করেন, ঠিক আছে। তো আমি আরও দুইটা নিশ নিয়ে বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে চ্যাটবটটা কি, চ্যাটবটটা হচ্ছে দেখবেন অনেক সময় কি হয়, আমরা যখন ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট যখন আমাদের পছন্দ হয়, আমরা কি করি, সেই প্রোডাক্টটার দাম সম্পর্কে আমরা জানতে চাই। তো এর জন্য কী করি, কখনো আমরা ইনবক্সে যাই, কখনো আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করি। তো যখন ইনবক্সে যাওয়ার পর দেখবেন অটোমেটিক 3টা বা 4টা কোশ্চেন থাকে। এটা দেখবেন কিন্তু আপনারা যখন আপনারা এই ধরনের কোনো ইনবক্সে যাবেন বা মেসেজিংয়ে যাবেন, তখন দেখবেন অটোমেটিক 4টা কোশ্চেন থাকে এবং আপনি যখন কিছু লিখবেন সাথে সাথে আপনার ওই কোশ্চেনের উপর বেস করে আপনার উত্তর আসতে থাকবে। বা অনেক সময় কি হয়, আপনি যখন কোনো একটা মেসেজ করেন, একদম মানে অটোমেটিক একদম খুব অল্প সময়ের ভিতরে আপনাকে একটা রিপ্লাই তারা দিয়ে থাকে। তো বেসিক্যালি এই কাজগুলো কিন্তু চ্যাট বটের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। বিষয়টা কিন্তু এরকম না যে কেউ একজন মোবাইল হাতে নিয়ে একদম 24/7 বসে আছে, আপনি যেই মুহূর্তে একটা মেসেজ করবেন বা যেই মুহূর্তে কিছু একটা লিখবেন, সাথে সাথে সে আপনাকে ওই প্রশ্নটা বা ওই উত্তরটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে। বিষয়টা কিন্তু তা না, এটা চ্যাট বটের মাধ্যমে অলরেডি তৈরি করা থাকে। আপনি যখনই কোনো কিছু সেন্ড করবেন, তখনই তার মানে ওই চ্যাট বটের মাধ্যমে একটা রিপ্লাই আপনার পৌঁছে যাবে। সো এই চ্যাট বটের কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ড, কারণ দিন যত যাচ্ছে অনলাইন বিজনেসের পরিমাণ তত বাড়তেছে। সো তাদের কিন্তু চ্যাটবটেরও প্রয়োজন পড়তেছে, কারণ ওইসব কাজের জন্য চ্যাটবটের দরকার আছে। সো আপনারা যদি চ্যাটবটটাকে সিলেক্ট করেন, সেখানেও কিন্তু আপনারা কাজ পাবেন। এই যে দেখুন এখানে কয়টা সার্ভিস আছে, 2269টা। আমি যদি অনলাইন সেলারে ক্লিক করে দেখি যে অনলাইনে কয়জন আছে, যদি আমি এখানে মানে গিগ ক্রিয়েট করে অনলাইনে থাকতে পারি, তাহলে আমাকে কয়জনের সাথে কম্পিটিশন করতে হবে সেটা একটু দেখে নিই। দেখুন মাত্র 208 জন, মানে 208টা সার্ভিস আছে। আমি যদি অনলাইনে থাকি, তাহলে 208টা সার্ভিসের সাথে আমাকে কি করতে হবে, কম্পিটিশন করতে হবে, ঠিক আছে। সো আপনারা চ্যাটবট ক্রিয়েটার মাধ্যমেও বা চ্যাটবটকে সিলেক্ট করেও আপনারা এখানে আপনাদের গিগটা তৈরি করে কাজটা শুরু করতে পারেন, ঠিক আছে। সো লাস্ট আমি যে গিগটা সম্পর্কে আপনার সাথে আইডিয়া দিব, সেটা হচ্ছে গিয়ে কভার লেটারের কিন্তু প্রচুর ডিমান্ড, কেননা জবের কিন্তু প্রত্যেকের প্রয়োজন আছে। একটা জিনিস আপনারা তো এটা জানেন, প্রত্যেক ব্যক্তি এখন তাদের মানে কিভাবে তারা আর্নিং করবে সেটাই কিন্তু এখন বর্তমানে মেইন টেনশন। সো সবারই এখন কভার লেটারটা কি মানে হচ্ছে গিয়ে কোনো একটা সিভি, কোনো একটা রিজিউমের যে কভার লেটারগুলো লিখতে হয়, সে কভার লেটার মানে তাদের প্রয়োজন পড়ে যে একটা সুন্দর কভার লেটার, যাতে আমি যখন কোনো কোম্পানিতে আমি আমার সিভিটা ড্রপ করব, তখন যেন তারা আমার কভার লেটারটা দেখে আমার সিভিটার প্রতি তারা অ্যাট্রাক্টেড ফিল করে বা আমাকে হায়ার করার জন্য কিংবা আমাকে ইন্টারভিউর জন্য কল করতে চায়। সেটার একটা মাধ্যম হচ্ছে কিন্তু সুন্দর করে একটা কভার লেটার তৈরি করা। এই জন্য এই কভার লেটার কিন্তু একটা খুব ভালো ডিমান্ড আছে মার্কেট প্লেসে। সো আপনি যদি ভালো কোনো কভার লেটার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই নিশের উপরে আপনার গিগটা তৈরি করে দেখতে পারেন। কেননা এটার দেখুন এটার সার্ভিস কত, 1000 মতো। আমি যদি অনলাইন সেলারে ক্লিক করি, খুব সম্ভবত এটা বেশি হবে, কারণ স্বাভাবিক যেটা ডিমান্ড বেশি সেখানে সেলারের সংখ্যা বেশিই হবে। মানে ডিমান্ড যত বেশি, সেলারের সংখ্যাও সে জায়গায় বেশি থাকবে, কারণ সেলাররা সেটাকে ট্রাই করার চেষ্টা করবে, মানে ওটাকে টার্গেট করার চেষ্টা করবে যে আমি যেন ওখানে আমার গিগটা তৈরি করে আমি যেন কাজটা পাই তাড়াতাড়ি। তো এই যে দেখুন এখানে 948টা সার্ভিস আছে। আর দেখুন এখানে যে দেখুন কী পরিমাণে রিভিউ, যে 743, তারপরে এখানে 212, 615, 431,
এখানে কাজ আছে, ঠিক আছে। কভার লেটারকে সিলেক্ট করলে আপনি যদি ভালো কভার লেটার লিখতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যদি এটা সিলেক্ট করেন আপনি কিন্তু কাজ পেতে পারেন। সো এখন কভার লেটারগুলো কোথা থেকে পাওয়া যায়? ক্যানভা নামক একটা ইয়ে আছে, টুল আছে বা সফটওয়্যার আছে, যেখান থেকে আপনারা কভার লেটার খুব সুন্দর করে লিখতে পারবেন। তাছাড়া গুগলেও খুব সুন্দর সুন্দর কভার লেটার টেমপ্লেট আছে, সেটার আদলে আপনারা তৈরি করতে পারেন, অথবা সেটাকেই আপনারা রিরাইট করতে পারেন বা রিজেনারেট করতে পারেন, সেভাবে আপনারা কভার লেটার তৈরি করতে পারেন, ঠিক আছে। সো এভাবে আপনারা কাজটা শিখে এই জায়গায় আপনারা আপনাদের যদি গিগটা ক্রিয়েট করেন, আই থিঙ্ক আপনারা কাজ পাবেন। তো আজকে আমি আপনাদের সাথে 5টা লো কম্পিটিটিভ গিগ নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা প্রথম দিকে যদি মানে একটু তাড়াতাড়ি ইনকামে আসতে চান, সেক্ষেত্রে আপনারা এই গিগগুলোকে সিলেক্ট করতে পারেন এবং কোনো একটা নিশ সিলেক্ট করে সেটার উপর প্রপারলি স্কিলড হন এবং স্কিলড হয়ে সেখানে আপনারা গিগটা তৈরি করেন, ঠিক আছে। আই থিঙ্ক গিগটা তৈরি করলে আপনারা কাজ পেয়ে যেতে পারেন। ওকে, সো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।